আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদুল ইসলাম আবির। আপনাদের সবাইকে HTML কোর্সের পার্ট 3-তে স্বাগতম। এই পার্ট 3-তে আমরা দেখব হেডিং এলিমেন্ট এবং প্যারাগ্রাফ এলিমেন্ট। ওকে, তো চলুন শুরু করা যাক। এই পার্টে আমরা হেডিং বিষয় নিয়ে কথা বলবো। হেডিং কি, কীভাবে কাজ করে, এই হেডিং বিষয়টা আমরা এখন শিখব। তো আপনারা লাস্ট ক্লাসে দেখেছেন যে কীভাবে আমরা এই HTML এর বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করেছি এবং এই ওয়েবসাইটটা যে কোডটা আমরা লিখেছি এই কোডটা কীভাবে আমরা রান করেছি। ওকে, সো আপনারা যারা লাস্ট ক্লাস দেখেন নাই অবশ্যই আপনাদেরকে আগে লাস্ট ক্লাসটা দেখে আসার রিকমেন্ডেশন রইল। আপনি লাস্ট ক্লাসটা না দেখলে আপনি এই ক্লাসটা কিছুই বুঝবেন না। সো আপনি এখন লাস্ট ক্লাসটা দেখে আসতে পারেন, দেন আমার এই ক্লাসটা করতে পারেন। ওকে, তো এখন শুরু করি। আমরা লাস্ট ক্লাসে HTML এর বেসিক স্ট্রাকচারটা দেখিয়েছিলাম। তো এখন আমরা দেখব যে হেডিংটা কি। সো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সব কিছু আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে দেখবেন যে সাথে সাথে এদিক দিয়ে লাইভ এইটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, সো এখন আমরা দেখব যে কীভাবে আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করব। লাস্ট ক্লাসে আমরা বেসিক স্ট্রাকচারটা দেখে নিয়েছি। সো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে যে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, দেন এখানে লিখতে হবে যে ডক টাইপ। আপনি যখন ডক লিখবেন অটোমেটিকলি ডক টাইপটা রিকমেন্ড করবে। আপনি তখন জাস্ট এন্টারে প্রেস করবেন, ডক টাইপ HTMLটা চলে আসবে। দেন আপনি এন্টার বাটনে প্রেস করে দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ HTML লিখে আপনার HTML কোডটাকে আপনি ক্লোজ করে দেবেন। ওকে, সো ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা কি জানি যে HTML এর দুইটি পার্ট থাকে, একটি হেডার পার্ট, একটি বডি পার্ট। সো আমরা এখন হেডার পার্টটা লিখে ফেলাই, হেডার। ওকে, সো হেডার পার্টটা আমরা লিখলাম। হেডার পার্ট লেখার পরে হেডার পার্টের ক্লোজিংটা একটু চলে আসলো। দেন আরেকটা কি পার্ট থাকে আমাদের, থাকে যে বডি পার্ট। ওকে, সো আমরা বডি পার্টটাও লিখে ফেললাম এবং বডি পার্টের ট্যাগটাও চলে আসলো, ক্লোজিং ট্যাগটাও চলে আসলো। ওকে, সো আমরা জানি কি হেডারের ভিতরে কী থাকে, টাইটেল থাকে। ওকে, সো আজকের ক্লাসটাতে যেহেতু আমি এখন হেডিং নিয়ে কথা বলবো, হেডিং কি আমরা একটু পরেই জানবো। সো আগে আমরা আমাদের টাইটেলটা দিয়ে নিই। টাইটেলটা কী লাগবো আমরা বলেন তো? টাইটেলে আমরা দিব যে হেডিং। সো যেহেতু আমরা আজকে হেডিং শিখবো, সো আমি টাইটেলে হেডিং লিখে দিলাম। ওকে, সো যখন হেডিং লিখে দেবো সাথে সাথে দেখবো যে এটা অটোমেটিকলি রান হয়ে এখানে হেডিংটা চলে আসবে। ওকে, সো আপনার যদি এটি অটোমেটিকলি আপডেট না হয় বা লাইভ সার্ভারটা যদি অফ হয়ে যায়, দেন আপনি এখানে যে পোর্ট লেখা আছে এই পোর্টটাতে ক্লিক করবেন, লাইভ সার্ভারটা অফ হয়ে যাবে। দেন আবার আপনি গো লাইভে ক্লিক করবেন, দেখবেন যে আপনার নতুন একটি উইন্ডো ওপেন হয়ে আপনার ওয়েবসাইটটা আবার লাইভ হয়ে গেছে। আপনি যখনই কোড করবেন সাথে সাথে লাইভ আপনি প্রিভিউ দেখতে পারবেন। ওকে, তো এখানে দেখেন যে আমাদের হেডিং লেখাটাও চলে আসছে। ওকে, সো এখন আমরা বুঝবো যে হেডিং জিনিসটা কী। ওকে, একটা ওয়েবসাইটে হেডিং কোথায় থাকে, হেডিং কেন ইউজ করা হয়। তো আমি যদি একটি ওয়েবসাইটে চলে যাই, দেখেন এই ওয়েবসাইটে আমি আবার আসতেছি। ওয়েবসাইটে আসার পরে দেখতে পারবো যে এখানে যে হিরো সেকশনটা রয়েছে, এই হিরো সেকশনের উপরে উই অল লাভ নেচার যে এই লেখাটা আছে, এই লেখাটা অনেক বোল্ড করে বড় করে লেখা আছে। এই বড় করে যে লেখা থাকে এটি হলো হেডিং। ওকে, সো এখানে হেডিং দেখতে পারতেছি আওয়ার সার্ভিসেস, এটা একটি হেডিং। এখানে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো এক একটি হেডিংয়ের আন্ডারে পড়তেছে। ওকে, সো এখানে আবার কুয়েশনস, এটাও একটা হেডিং। সো একটি ওয়েবসাইটে হিউজ পরিমাণে হেডিংয়ের প্রয়োজন হয়। ওকে, এই হেডিংটা আমরা এখন শিখব। হেডিংটা শেখার জন্য HTML এর যে হেডিং ট্যাগ এটাকে বলা হয় H ট্যাগ। ওকে, সো হেডিং মূলত 6টি ট্যাগ হয়, H1 থেকে H6 পর্যন্ত। ওকে, সো আমি যদি হেডিংটা লিখতে চাই এখন কোথায় লিখবো, এটা কি হেডারের ভিতরে লিখবো না বডির ভিতরে লিখবো? সো লাস্ট ক্লাসে আমরা কি জেনেছিলাম যে হেডার শুধুমাত্র বিভিন্ন জিনিসকে লিঙ্ক আপ করার জন্য এবং হেডিংটা দেওয়ার জন্য ইউজ করা হয়। আর এই টোটাল বডির ভিতরে আমরা যাই লিখতে চাই না কেন এটা আমাদের বডি ট্যাগের ভিতরে লিখতে হয়। সো আমাদের HTML এর ক্ষেত্রে যদি আমি হেডারটা লিখতে চাই তাহলে কোথায় লিখতে হবে? আমাদেরকে অবশ্যই বডির ভিতরে লিখতে হবে। তো আমি বডির ভিতরে আসলাম, আসার পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমাদের কি লিখতে হবে? আমরা কি জানি যে হেডিংয়ের ট্যাগ কি? হেডিংয়ের ট্যাগ H। এখন হেডিং মোড কয়টা আছে? হেডিং মোড 6টি আছে। ওকে, H1 থেকে H6। এখন আগে দেখি H1 এর কাজ কি। H1 যখন দিব, তারপরে সাথে সাথেই হেডিংয়ের একটি ক্লোজিং ট্যাগও চলে আসবে অটোমেটিকলি। এটি হলো BS কোডের সুবিধা, যে আপনাকে অটোমেটিকলি রিকমেন্ড করবে বা আপনার কোডটা কমপ্লিট করে দিবে। তো এখন এখানে আমি H1 লিখছি। ওকে, সো যেহেতু আমি হেডিংয়ের ক্লাস নিতেছি, ও একটি হেডিং এখানে লিখি, যেমন দিস ইজ হেডিং। ওকে, সো যখন আমি দিস ইজ হেডিং লিখবো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হেডিংটা চলে আসছে। ওকে, সো আমি যদি সেমভাবে H2, H3, H4, H5, H6 এভাবে 6টি
হেডিং লিখে দেন, দেখতে পারবো যে কী হচ্ছে, যে কেন হেডিং 6টি ট্যাগ আছে। ওকে, এটি আমি দেখার জন্য এখন কি করব, যে প্রথম হেডিংটা জাস্ট আমি কপি করে নিই আমার টাইম বাঁচানোর জন্য। আমি জাস্ট প্রথম হেডিংটা কপি করে নিলাম, কপি করে নিয়ে নিচে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমি 6বার পেস্ট করব। দেন জাস্ট আমি এখান থেকে S1-এর জায়গায় আমি S2 লিখে দেব, S2 এখানেও এসে S2 লিখে দিব, এখানে এসে S3 লিখে দিব, এখানে এসে S4 লিখে দিব, এখানে এসে S4টা লিখে দিব, দেন এখানে এসে S5 লিখে দিব, এইখানে এসে S5 লিখে দিব, দেন এখানে S6 আমি লিখে দিব। তাহলে আমাদের মোট 6টি হেডিং হয়ে গেল। ওকে, সো এখন দেখেন যে S1 থেকে S6-এর কাজ কি। S1 যখন দিবেন তখন সবচেয়ে বড় হেডিংটা শো করবে। ওকে, S1 দিছি, দেখেন ট্যাগটা S1 দিছি, দিস ইজ হেডিং, এটি সবচেয়ে বড় করে শো করতেছে। দেন S2-তে আরেকটু ছোট হচ্ছে, S3-তে গিয়ে আরেকটু ছোট হয়ে যাচ্ছে, S4-এ গিয়ে এটা আরও ছোট হচ্ছে, S6-এ গিয়ে এটা আরও ছোট হচ্ছে। ওকে, সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হেডিংয়ের কাজটা কি এবং কিভাবে S1 থেকে S6 কাজ করে। ওকে, সো একটি ওয়েবসাইটে অনেক জায়গায় হেডিং ইউজ করা হয়, যেমন এই ওয়েবসাইটের মধ্যে এইখানে হেডিং ইউজ করা হয়েছে, এইখানে হেডিং ইউজ করা হয়েছে, এখানে হেডিং ইউজ করা হয়েছে, এখানে হেডিং ইউজ করা হয়েছে, এখানে হেডিং ইউজ করা হয়েছে। সো আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব তখন আমাদের অনেক জায়গায় ওয়েবসাইটে হেডিংয়ের প্রয়োজন হবে। সো তখন আমরা এই হেডিং ট্যাগটি ইউজ করব, S1 থেকে S6 পর্যন্ত আমরা ইউজ করব। এই পার্টে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কথা বলবো। প্যারাগ্রাফ ট্যাগ কি, কোথায় ইউজ হয়। ওকে, সো চলুন আমি লাইভ ওয়েবসাইটে চলে যাই, ওইখানে গিয়ে দেখি যে কোনগুলো প্যারাগ্রাফ ট্যাগ বা কোথায় ইউজ হয়। ওকে, সো এইখানে যে আমরা ওই লাভ নেচার দেখতে পারতেছি, এইখানে নিচে দেখতে পারতেছি যে নিচে একটি টেক্সট আছে যেটি একটু ছোট করে, তারপরে এইখানে আসলে যে ট্যাক্সগুলো দেখতে পারতেছি, এই ট্যাক্সগুলো দেখতে পারতেছি, এইগুলো দেখতে পাচ্ছি, মানে আপনার হেডিংয়ের নিচে যা ইউজ করি ওটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকগুলোই, যে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়েছে, এইখানেও যে টেক্সটটা আছে এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সো এগুলো হলো প্যারাগ্রাফ ট্যাগ। একটা ওয়েবসাইটের জন্য অনেকগুলো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়। সো প্যারাগ্রাফ ট্যাগ তো বুঝলাম যে কি। এখন প্যারাগ্রাফ ট্যাগের ট্যাগটা কি? প্যারাগ্রাফ ট্যাগের জন্য ট্যাগ হলো যে আপনাকে প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে হবে। প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করার পরে আপনাকে পি লিখতে হবে। পি হলো প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, দেন সাথে সাথে একটা পি এর ক্লোজিং ট্যাগ চলে আসবে। ওকে, সো পি হলো প্যারাগ্রাফ ট্যাগ। এখন প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা যাই লিখি না কেন তা প্যারাগ্রাফ আকারে শো করবে। ওকে, সো প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা আমাদের একটা টেক্সট ইউজ করতে হবে। আমরা সাপোজ ডেমো টেক্সট ইউজ করব। আপনি যদি ওয়েব ইন্ডাস্ট্রিতে আসতে চান বা একজন ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডেমো টেক্সট কি, ডেমো টেক্সট কোথায় ইউজ করা হয়, কই থেকে নেওয়া হয়, এটি সম্পর্কে ধারণা রাখতেই হবে। ওকে, সো তার জন্য আমি একটি ওয়েব ব্রাউজারে চলে যাচ্ছি। ওয়েব ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে আমি লিখব লরেম ইপসাম। ওকে, সো যখন আমি লরেম ইপসাম সার্চ দিব, দেন loremipsam.com নামে একটি ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি হিজিবিজি লেখা, তাই না? সো এটি হলো ডেমো টেক্সটের জন্য আমরা লরেম ইপসাম ইউজ করি। ওকে, আমরা কি করি যে অনেক যে প্রজেক্টগুলো করি ওই প্রজেক্টের মধ্যে অনেক ক্লায়েন্টের কন্টেন্টগুলো রেডি থাকে না, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট আমাদেরকে বলে যে ডেমো ইউজ করে দেওয়ার জন্য। সো এই ডেমো টেক্সটগুলো ইউজ করার জন্য ম্যাক্সিমাম আমি লরেম ইপসাম ইউজ করি। ম্যাক্সিমাম বললে ভুল হবে, সবাই যারা ডেভেলপার আছে সবাই লরেম ইপসাম ইউজ করে। ওকে, সো এই লরেম ইপসাম হলো ডেমো টেক্সট। আপনার ওয়েবসাইটের জন্য যে টেক্সটগুলোর প্রয়োজন আপনি হয়তো মাথা থেকে ভেবে লিখতে অনেক টাইম লাগবে, দ্যাটস ওয়াই আপনি ডেমো টেক্সটের সাহায্য নেবেন। ডেমো টেক্সটের জন্যই লরেম ইপসাম ইউজ করা হয়। এটি কীভাবে কাজ করে, কীভাবে আমরা কাজ করব এটি এখন দেখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশন আছে। আপনি যদি এই লরেম ইপসামে ঢুকে একটু স্ক্রল করে নিচে আসেন, দেন দেখতে পারবেন যে এখানে 5 লেখা আছে। ওকে, সো 5 এখানে প্যারাগ্রাফের মধ্যে টিক দেওয়া আছে। তারপর এখন যদি আমি জেনারেট লরেম ইপসাম দিই তাহলে দেখতে পারবো যে 5টি প্যারাগ্রাফ ডেমো, এ দেখেন 1টি 2টি 3টি 4টি 5টি, মোট 5টি ডেমো প্যারাগ্রাফ আমাদেরকে লরেম ইপসাম দিয়ে দিচ্ছে। সো আপনি জাস্ট এটাকে কপি করবেন আর আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। ওকে,
তো আমি এখানে 3টি নিচ্ছি, জাস্ট 3 লিখে দেবো, দেন আমি 3টি প্যারাগ্রাফ নিতে যাচ্ছি, জেনারেটে ক্লিক করব, দেন দেখতে পারবো যে আমাদেরকে 3টি ডেমো টেক্সট জেনারেট করে দিয়েছে। এটি জাস্ট আমি কপি করব, কপি করে আমি আমার এখানে পি ট্যাগের ভিতরে ইউজ করে দিব। ওকে, সো পি ট্যাগের ভিতরে আসব, ভিতরে এসে জাস্ট আমি পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করে দিছি। দেখেন এইখানে আমাদের এখানে কিন্তু আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। ওকে, সো এখন দেখা যাচ্ছে কি আমাদের কোডটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি এই কোডটা ভাঙবো কী করে, যে ভেঙে এক লাইনের নিচে নিচে নিয়ে আসবো কী করে? এটার জন্য আপনি এখান থেকে এই ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পরে ওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এই লেখাগুলো ভেঙে ভেঙে চলে আসতেছে, এক লাইনে না আসে ভেঙে ভেঙে আসতেছে। ওকে, সো এখন আমি আবার এটা ছোট করে নিলাম যাতে আমাদের কাজের সুবিধার্থে। ওকে, দেখেন এখন এই সবগুলো টেক্সট কিন্তু ভেঙে ভেঙে আসতেছে। ওকে, এই সেটিংটা আপনারা করে নেবেন। ওকে, সো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই ওয়েবসাইটটাতে যে ফন্টগুলো নিয়ে আসছিলাম, সরি যে টেক্সটগুলো নিয়ে আসছিলাম, এই টেক্সটটা এখানে শো করতেছে। বাট এখন আমি চাচ্ছি যে কিছু লাইনের পরে স্পেস দিতে বা লাইনটা ব্রেক করে দিতে। সো এই ব্রেক করার জন্য আমরা কি ইউজ করতে পারি? ব্রেক করার জন্য একটি ট্যাগ আছে যেটাকে বলা হয় বিআর ট্যাগ। ওকে, বিআর ট্যাগ, এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। সো সাপোজ আমি চাচ্ছি যে এই লেখাটুকুর পরে লাইনটা ব্রেক হয়ে যাবে বা নিচ থেকে আবার লেখা শুরু হবে, এটার জন্য আমরা কি ইউজ করব? প্রথমে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, দেন লিখব বিআর, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেখব যে এই লেখার পর থেকে এইখান থেকে দেখতেছেন যে এই যে দেখেন এখান থেকে কিন্তু লাইনটা আবার ব্রেক হয়ে নিচ থেকে শুরু হয়েছে। ওকে, সো আপনারা মনে রাখবেন বিআর ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই এবং এটি কেস সেন্সিটিভ না। আপনি এটা শুধু ছোট হাতের নয়, আপনি চাইলে বড় হাতেরও লিখতে পারবেন, দেখবেন যে আপনার সেম কাজটাই করতেছে। ওকে, এটি আবার চাইলে ছোট হাতেরও লিখতে পারেন, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন বিআর ট্যাগটি, বাট আমি রিকমেন্ড করবো ছোট হাতের লেখার জন্য। ওকে, ক্যাপিটাল লেটারে স্মল লেটারে লেখার জন্য। ওকে, সো বিআর ট্যাগ দিয়ে আপনার যখন লাইন ব্রেক করার প্রয়োজন হবে বা স্পেসের দরকার হবে তখন বিআর ট্যাগ ইউজ করবেন। সাপোজ আমি চাচ্ছি যে এখানে আরও একটু স্পেস হোক, এটার জন্য কী করতে পারি? আবার আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করতে পারি। যখন আবার বিআর ট্যাগ ইউজ করবো দেখেন আরেকটু স্পেস হয়ে গেছে। ওকে, দেন আমি যদি চাই না আরও আমি আরেকটু কী করবো যে স্পেস দিব। সো এই আরেকটু স্পেস দেওয়ার জন্য আপনি চাইলে এখানে আবার বিআর ট্যাগ ইউজ করতে পারেন। আপনি যতবার বিআর ট্যাগ ইউজ করবেন এখানে তত স্পেস হওয়া শুরু করবে। ওকে, দেখেন এখানে কিন্তু স্পেস হচ্ছে। সো আপনি যদি একটি লাইন থেকে অন্য লাইনে যেতে চান বা একটি লাইন থেকে অন্য লাইনের মাঝখানে একটু জায়গা রাখতে চান বা লাইনটা ব্রেক করতে চান তাহলে বিআর ট্যাগ ইউজ করতে পারেন। ওকে, আর প্যারাগ্রাফ ট্যাগের কাজ তো আপনারা বুঝতেই পেরেছেন যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কী করা হয়। একটি ওয়েবসাইটে যখন আমরা অনেক টেক্সট রাখি বা আমাদের অনেক প্যারাগ্রাফ রাখি, দেন আমরা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগটি ইউজ করব। ওকে, আশা করি আপনারা এই ক্লাসের মধ্যে হেডিং ট্যাগ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন, পি ট্যাগ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, সো নেক্সট ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।